আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি যে স্ত্রীকে রেখে স্বামী কতদিন প্রবাসে বা দূরে কোথাও থাকতে পারে। বিষয়টি খুবই জটিল, কারণ অনেক মা বোনেরা অবজেকশন করে থাকেন এই বিষয়টা নিয়ে। আমার স্বামী কাছে থাকে না, এখন আমি কি করব? অথবা এমনও প্রশ্ন আসে যে হুজুর, আমার স্বামী অক্ষম, তাহলে আমি কি করব? এই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ২ টা বিষয়ে ইসলাম কিন্তু সমাধান দিয়েছেন। এক হলো অক্ষমতার বিষয়ে, যে স্বামী আপনাকে যৌন সুখ দিতে পারে না বা আপনাকে পূর্ণাঙ্গ তৃপ্তি দিতে পারে না, এটা একটা বিষয়। আরেকটা হলো স্ত্রীকে রেখে স্বামী যদি প্রবাসে থাকে, তাহলে ওই স্ত্রী কি করবে? এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখুন, এই বিষয়ে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে সমাধান দিয়ে দিয়েছেন। কতদিন পর্যন্ত স্বামী দূরে থাকতে পারবে? এ বিষয়ে জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রাতের বেলায় তিনি একটা ঘর থেকে কিছু ছড়া আবৃত্তি শুনতে পান। তিনি বলছিল যে, রাত অনেক গভীর হলো, কৃষ্ণবর্ণ ধারণ করলো, প্রেমাস্পদ আমার কাছে আসলো না, আমাকে আমাকে নিয়ে আমোদ প্রমোদ করলো না। তখন ওই মহিলা আরও বলছেন, আল্লাহর শপথ, আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকতো, তাহলে আমার খাটগুলো কেঁপে উঠত। আল্লাহু আকবার! এই কথাটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। তিনি চলে গেলেন। তারপর দিন দরবারে ডাকা হলো ওই মহিলাকে। মহিলা বললেন যে মহিলাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি এই কবিতাটি গেয়েছিলে?" তখন মহিলা বলল, "হ্যাঁ, আমি বলেছিলাম।" "তা কেন তুমি গিয়েছিলে?" বলল যে, আমার স্বামী গত ৪ মাস থেকে জিহাদে আছে এবং বিভিন্ন সৈনিকের দায়িত্ব পালন করছে, যার কারণে আমার স্বামী আমার কাছে আসতে পারে না।" হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে জিজ্ঞেস করলেন, "আমার মেয়ে, আমার কন্যা, তোমাকে একটা বিষয় আমি জিজ্ঞেস করছি, না করেও আমি পারছি না, যার কারণে আমি জিজ্ঞেস করছি। তুমি বলো তো, একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন পর্যন্ত থাকতে পারে?" তখন তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ৪ মাস পর্যন্ত থাকতে পারে, এরপরে এটা কষ্ট হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্রাজ্যের ভিতরে তিনি ঘোষণা করে দিলেন, কোনো কোনো সৈনিক বা কোনো লোক তার স্ত্রীকে ছেড়ে ৪ মাসের বেশি বাইরে থাকতে পারবে না। সুতরাং আমরা যেটা বুঝলাম, ৪ মাসের বেশি স্ত্রীকে রেখে বাইরে থাকাটা এটা অন্যায়। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ১০০০ আ ১২,৫৯৪ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা আ আমাদের স্ত্রী, আমাদের অ্যা যে মহিলারা আছে, তাদেরকে রেখে ৪ মাসের বেশি বাইরে যাওয়াটা এটা মোটেও উচিত নয়। অথবা আমাদের যে কাজটা করতে হবে, স্ত্রীদেরকে সাথে নিয়ে যাওয়াটা হচ্ছে উত্তম। আর যদি এমনটা হয়, স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে রেখে যেতে পারেন, স্ত্রী খারাপ কাজে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্ত্রীকে রেখে যেতে পারেন। স্ত্রী যদি গুনাহের কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনি দূরে কোথাও থাকতে পারবেন না। স্ত্রীর কাছাকাছি থাকতে হবে। আর এটা ইসলাম বলেছেন। আর নাসাই শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে, গুনাহের কাজে জড়িয়ে পড়ার ভয় থাকলে স্ত্রীকে সাথে রাখতে হবে। ফতোয়া শামিতেও কিন্তু এই কথাটা আছে এবং আহমাদুল ফতোয়া নামক একটি ফতোয়ার কিতাবেও কিন্তু এই বিষয়টা এসেছে। ২ নম্বর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম, এটা হলো যে আপনি আপনার স্বামী যদি অক্ষম হয়, আপনি কি করবেন? এই বিষয়ে দেখুন, স্বামী যদি অক্ষম হয়, স্বামীকে বিয়ে করাটাই কিন্তু এটা জায়েজ নেই। একটা মেয়েকে জেনে শুনে যে আমি অক্ষম, তাহলে কেন আমি বিয়ে করব? এটা কিন্তু ইসলামের নিষেধ আছে। আর যদি বিয়ে করেও ফেলে, সেই ক্ষেত্রে প্রথমত ৬ মাস তাকে সুযোগ দিতে হবে। কেমন সুযোগ? যে তাকে ডাক্তার দেখাতে হবে বা ভালো কোনো ঔষধপত্র খেতে হবে। তাতে যদি
কাজ না হয় আরও কিছুদিন সময় দেওয়া যেতে পারে। তাতেও যদি কাজ না হয় তখন স্ত্রী তার সম্পূর্ণ অধিকার আছে স্বামীকে তালাক দেওয়ার। সেক্ষেত্রে ইচ্ছা করলে স্বামীকে তালাক দিতে পারে। এটাই ফতোয়া ইসলামে। এটাই বিভিন্ন ফতোয়ার কিতাবে কিন্তু এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে স্ত্রী স্বামী যদি সহবাস করতে অক্ষম হয়, সেক্ষেত্রে স্ত্রী ইচ্ছে করলে নির্ধারিত সময় দেওয়ার পরে তাকে তালাক দিতে পারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি